হ্যাঁ, এবার আপনি বলুন, আপনার কলটা রেকর্ডিং আমি চাপিয়েছি। আপনি বীরভূম যাক, থেকে আপনার বলছেন, এই শুনুন শুনুন দুঃসাহসের শুনুন, আপনি বীরভূম থেকে বলছেন একটা ডাক্তার বাবু, আপনি বলছেন যে আমি বলছি, বলে রাখছি আমি কোনো কথা বলছি না, যতটুকু কথা বলছি গ্রন্থের কথা বলছি। আর যে কাজটা আমি করছি সনাতন ধর্ম বাঁচানোর জন্য চেষ্টা করছি। আপনি আমাকে বলছেন যে আমি কীর্তন করছি না, আমি কেচ্চা করছি। আপনি পদাবলী গান, যেখানে কীর্তন সমাজের লক্ষ লক্ষ কীর্তনিয়ারা পদাবলী গাচ্ছে, খুলি কীর্তনিয়াকে নিয়ে পালাচ্ছে, করতালি শিল্পীকে নিয়ে পালাচ্ছে, এর বউ তার সঙ্গে জুটে আছে, ওর বউ তার সঙ্গে জুটে আছে। তারা পরকীয়া শুনে নিন ভাবেরতি শুনে নিন শুনে রসেরই নিন, উল্লাস, আমার শোনো কথা শোনো, শুনুন। তাহলে পরকীয়া কীর্তন ভাবেরতি জগতে যাদেরকে রসেরই উল্লাস। পরকীয়া আপনি জানেন? আপনি পরকীয়া জানেন? আপনি যারা কীর্তন করছে, বড় 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 মাপের কীর্তনিয়া, মদ ছাড়া আসরে ওঠে না, গাঁজা ছাড়া আসরে ওঠে না, খৈনি গুটকা ছাড়া আসরে ওঠে না, তাদের আপনি প্রতিবাদ করতে পারছেন না? কখনো বলেছেন তাদেরকে যে আপনারা মদ খেয়ে কেন কীর্তন করছেন, আপনাদের চরিত্র এইরকম হবে কেন? আপনাদের বীরভূমের তো কটা শিল্পী আছে, আবার আরেকটা ঠকবার জোচ্চর তো গিয়ে উঠেছে আপনাদের এই বীরভূমের বোলপুরে, যাদের নিজেদের চরিত্র ঠিক নেই। আপনারা তাদেরকে পদাবলী শুনছেন, তাদের মুখেই কীর্তন শুনছেন। বোলপুরের কথা বলছেন মানে সুমন বাবু? ওটা আপনি জানেন। হ্যাঁ, যারা বোলপুর নিজেরা, মানে হ্যাঁ, সুমন বাবু বলতে যারা চাইছেন? নিজেরা যারা নিজেরা মাছ মাংস খাচ্ছে, যাদের শাস্ত্রের আপনার সুমন বাবুকে আমার সঙ্গে বসান না। শ্রাবণ মাসে আমি লাইভে আসছি প্রত্যেকটা শুনেন রবিবার দীনবাবু, রবিবার। বই পড়ে তার্কিক হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, নাস্তিক হওয়া যায়। ও, আস্তিক হন, আস্তিক হন। আপনি এই বলতে আপনার এই চাচ্ছেন? আপনার এই দুঃসাহসের জন্য আপনাকে শতকোটি প্রণাম। না না, আপনি কি মনে করছেন যারা রেপিস্ট, যারা চরিত্রহীন, তাদের পিছনে পিছনে ঘুরবো তাহলে আমরা সাধু হয়ে যাব? আপনি এই মনে করছেন না? আর আপনি তো বলছেন যে এইসব পণ্ডিতদের মুখে কীর্তন শুনুন। তা আমি আপনার নাম ধরে বলে দিতে পারি কটা পণ্ডিতকে এই শ্রাবণ মাসে সামনের সোমবার আমি আসছি, আমার সঙ্গে বসান। তবে পারবেন আপনার বসাতে? কথাগুলো কবি গানে আসলে চলে, কবি গানের, কবি ওটা গানের। আমার উপরে ছেড়ে দিন না ডাক্তারবাবু, আমার উপরে ছেড়ে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, জয়দেব গীত গোবিন্দম লিখেছে, ওই গীত গোবিন্দম কোন ভাষায় লিখেছে? আপনি বলতেই যাক, পারলেন না। আমার আমার একটা ফোন এসেছে। আপনার এই দুঃসাহসের জন্য শতকোটি শুনুন প্রণাম না রইল। শুনুন না, আপনার ফোন এসছে, আপনি ফোনটা পরে কল ব্যাক করে কথা বলতে পারবেন। আমার সঙ্গে হয়তো আপনার আর কথা হবে না, 2 মিনিট কথা বলুন না। আমি আপনাকে কটা কথা জিজ্ঞাসা করি। আপনি যে জয় পতাকা মহারাজের কথা বললেন, আমি বলেছি তার নামে নিন্দা করেছি, আপনি দেখাতে পারবেন জয় হ্যাঁ, পতাকা আপনি মহারাজের বলেছেন নামে? এই অঙ্গি ভঙ্গি করে দেখিয়েছেন যে শুনুন, তুই আমি যা, বলেছি, আমি তা, তুই আপনি তেমন প্রমাণ দিতে কথা পারবেন? বলেছেন। আপনি প্রমাণ দিতে পারবেন যে আমি জয় পতাকা মহারাজের নাম ধরে তাকে অপমান করেছি? প্রমাণ দিতে পারবেন? আমি আমি এই রেকর্ডিংটা আগামীকাল আপনার ফোনে পেয়ে যাবেন, ইউটিউবে ছাড়বো আমি। তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন জয় পতাকা মহারাজজিকে আমি নিন্দা করেছি, অপমান করেছি? প্রমাণ দিতে পারবেন না। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম জয় পতাকা মহারাজ আগে কি ছিল, আপনি বলছেন রত্নাকর দস্যু ছিল। রত্নাকরের জায়গায় যাচ্ছেন কেন? রত্নাকর কি ছিল না ছিল ও তো আমরা জানি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি জয় পতাকা আগে কি ছিল, আপনি বলতেই পারছেন না জয় পতাকা মহারাজজি আপনি কি ছিল। আপনি এত মানুষের কথা চলছে, সঙ্গে সঙ্গে আপনি জয় পতাকা মহারাজজির কথা টেনে নিয়ে আসছেন, তার মানে তো আপনি ইসকনের মানুষ। ইসকন কি শুধু দুনিয়াতে ভক্তি শেখাচ্ছে, আর কেউ ভক্তি শেখায় না? আর আমার কীর্তন শুনে আপনার কোন জায়গায় মনে হয়েছে যে আমরা সমাজকে ভক্তি শেখাই না? আমরা সমাজকে ভক্তি শেখাই, কিন্তু যে ভক্তির ভিতরে ধান্দাবাজি নেই, যে ভক্তির ভিতরে বিজনেস নেই, ব্যবসা নেই, যে ভক্তির ভিতরে পারফেক্ট ভক্তি আছে, আমরা ভক্তি শেখাই বাবা মাকে ভক্তি করো, আমরা ভক্তি শেখাই গুরুজনকে ভক্তি করো, আমরা তাদেরকে ভক্তি শেখাই না। সেই ভক্তি আমরা শেখাই না যে বাবা মা ছেড়ে দাও, মার হাতে খেও না, বাবার হাতে খেও না, ভাই বোনদের বাড়ি যেও না। ওইসব জোচ্চরগুলো যারা ওদেশ থেকে এদেশে এসছে, তাদের পিছনে পিছনে ল্যাজ ধরে ছোট, যারা বাম্মাকে ভাত দেয় না তাদের পিছনে গুরু গুরু করে ছোট, এই ভক্তিটা আমরা শেখাই না। বেশ, আপনার এই দুঃসাহসের জন্য শতকোটি প্রণাম রইল।